ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর ভারতীয় হাই কমিশনার বলেছেন কোনো প্রকল্প স্থগিত হয়নি, ঠিকাদার দ্রুতই কাজে ফিরবে। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর আয়োজন করা হবে স্মরণ সভার। এর জন্য 5 কোটি টাকা অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে ছোট বড় 36টি প্রকল্প স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর মধ্যে 15টির কাজ শেষ, চলছে 8টি প্রকল্প। তবে হাসিনা সরকার পতনের পর এসব প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে। বিষয়টি নিয়ে সচিবালয়ে আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকে। দুজনই জানিয়েছেন এক্ষেত্রে সংকট নেই, দ্রুতই কাজ শুরু হবে। Win-win situation, that is very important. Their business people also win and we also win, that is one. Now already the projects they had is a big projects and we'll continue that. Those are not small projects, not tidbits. And the one we'll take, they will also be good projects. As I told you, this will be very beneficial for their country and our country. Our approach moving forward is a positive and constructive. They are very big projects and located at different sites, so the contractors will be coming back to start. We are very closely engaging with the government, and this, by meeting with the advisor, is a proof of that. অর্থ উপদেষ্টা এরপর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অংশ নেন। পরে তিনি জানান, আগামী 14 সেপ্টেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের সম্মানে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খুব বেশি না, ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো। অর্থ উপদেষ্টা জানান, স্মরণ সভায় শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সহ অতিথি হিসাবে কারা থাকবেন তা ঠিক করবেন ছাত্র উপদেষ্টারা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।